47 থেকে 24 পর্যন্ত ইতিহাসের বিভিন্ন পর্বে বিভক্ত করে দেখানো হয়েছে। মানে দুই রকম কথা না, একটা শুধু স্বৈর শাসকের কাল দেখালে আপনি ভাগটা করছেন কিভাবে? 47 থেকে 24 পর্যন্ত শেখ মুজিবের কাল আর এরশাদের কাল, আপনি কি তাই দেখিয়েছেন? না, 24ও তো দেখালেন, তাই না? এটা জামাত ইসলামের আমির বক্তব্য হলো যে আওয়ামী লীগ মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর জামাতের দেখবেন ভাষা একরকম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর জামাতের ভাষা একরকম। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসছে তখন আওয়ামী লীগ বলছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না। আমরা এবার 6 মাসের একটা সরকার, এখনই বলছে যে এই সরকারকে তারা পতন ঘটাবে। এই সরকার নাকি ফ্যাসিস্টবাদের চরিত্র পেয়েছে মানে। এবং দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে খল চরিত্র হলো শেখ হাসিনা। তিনি ভারতে পালিয়ে আমাদের দেশে ভারতে পালিয়ে ওইখানে আবার রাজনীতি করছে। এইটা বাংলাদেশের সরকার, বিএনপি সরকার থেকে যতটা প্রতিবাদ করলো, কিন্তু রহস্যজনকভাবে দেখেন বিরোধী দলগুলো কোনো প্রতিবাদ করলো না। ওই দিনকেরা বিরোধী দলগুলো আপনার কি বাংলাদেশের তেল গ্যাস বিদ্যুৎ নিয়ে একটা প্রোগ্রাম করলো, তাই না? অথচ শেখ হাসিনা একজন পলাতক আসামি, যার বিরুদ্ধে সবাই আন্দোলন করলাম, রক্ত ঝরালাম, সে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, দ্যাটস গুড। বাট এটা গ্রহণযোগ্য, একটা রাষ্ট্র তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেই রাষ্ট্রে বসে আপনার রাজনীতি করার অধিকার তার থাকে না। সেই প্রতিবাদটুকু সরকার করলো, বিরোধী দল কি করলো? তার মানে কি বিরোধী দল, আমি প্রধান বিরোধী দল জামাতের কথা বলছি, এখানে 11 দলীয় জোটের কথা আমি বলছি না। প্রধান বিরোধী দল জামাত, শেখ হাসিনা, এবং আমি দেখলাম যে তাদের আপনার রাজনৈতিক ভাষা একই রকম, যে সরকারকে ফেলে দেব, সরকারকে ভালো থাকতে দেব না। এবং এগুলো আওয়ামী লীগও আগে বলতো। তারা একই সুরে কথা বলছে। যে চিত্র প্রদর্শনীর কথা বলছেন সেখানে দেখেন আওয়ামী লীগের কথা আছে, শেখ মুজিবের কথা আছে, আবার বিএনপির কথা নেই। মানে আওয়ামী লীগের সাথে তারা যে গাঁটছড়া বাঁধছে এবং পতিত ফ্যাসিবাদের সাথে তাদের একটা সংযোগ স্থাপন করে তারা রাষ্ট্র ক্ষমতায় বা রাজনীতির ক্ষমতায় আসতে চায়, আপনার 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 পিছনের দরজা দিয়ে, তার একটা পাওয়া যায় যে বাংলাদেশে যখন, আমাদের দেশে যখন এই যে ভারতীয় রাজনীতিবিদরা, ভারত সরকার যখন একজন বাংলাদেশ থেকে একজন আসামিকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, তখন বিরোধী দলগুলো বিশেষ করে জামাত ইসলাম কোনো কথা বলে না, বলে তারা আমাদের আভ্যন্তরীণ একটা রাজনীতি শুরু করেছে, যে সরকারের যে সমস্ত গ্যাস, পানি, বিদ্যুৎ বা অন্যান্য সেক্টরে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছে। কিন্তু মেন সমস্যা 24-এর গণ অভ্যুত্থানের সাথে যে আমাদের ভারত আমাদের সাথে ভালোভাবে মেনে নিতে পারছে না, তার বিরুদ্ধে কোনো কথা বলছে না। এই যদি বলছি জামাত, আওয়ামী লীগ এগুলো সব আপনার একই ভাষায় কথা বলে। আর জামাত হচ্ছে কি পলিটিক্যালি এত ম্যাচিউর, দেখেন 5 মাসের একটা সরকারকে এখনই থ্রেট করে। এটা রাজনীতির ভাষায় কি অশুদ্ধ না? একটা 5 মাসের সরকারকে এখনো পরীক্ষাই করা হয়নি এই সরকারকে, তাই না? একটা অন্তত এই সরকারের কিছু কিছু কাজ আরো কিছু বছর যেতে হবে, তারপরে আপনি বলতে পারেন। আপনি এখনই একটা ব্রুট মেজরিটি পাওয়া দলকে বলছেন তাকে ফেলে দেব, মানে দেশে একটা অশান্তি সৃষ্টি করবার জন্য। দেশে যদি অশান্তির সৃষ্টি হয়, লাভবান কী হবে? পতিত ফ্যাসিবাদ লাভবান কী হবে? যারা 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল তারা। সুতরাং আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সেই ঐক্য তো টিকে রাখতে হবে। কারণ ফ্যাসিবাদের ওই যে সেই পুরনো কথা বলতে হয় যে মাথা চলে গেছে, ল্যাজ তো এখনো বাংলাদেশে রয়ে গেছে প্রশাসনে বিভিন্নভাবে। আবার যদি রাজনৈতিক দলগুলো সেই সমস্ত ল্যাজদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়,
তাহলে কিন্তু আমাদের আজিজুল ভাই, এই প্রশ্নে আমার আরেকটি প্রশ্ন আছে, এক্ষেত্রে কি জামাতের কৃতজ্ঞতাবোধের অভাব দেখলেন কিনা? কারণ 1975 সালে শহীদ জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র এনে জামাতকে পুনরায় রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, জামাত কি জিয়াকে বাদ দিয়ে সেই ঐতিহাসিক সত্যকে অস্বীকার করলো? শুনুন, জামাত বাংলাদেশের কোনো আপনার কোনো কোনো পলিটিক্যাল ফোর্স আসলে না। আজকে যে আওয়ামী লীগ যখন ফ্যাসিস্ট হয়ে গেল, তখন তারা যখন পালাই গেল, দেশটা চলে গেল, তখন যে রাজনৈতিক ভ্যাকুমটা সৃষ্টি হয়েছে, এই রাজনৈতিক ভ্যাকুমে তারা একটা চতুর্থ সারির বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, যদি আপনি ভোটের সিরিয়ালে আসেন, তাই না, সেই চতুর্থ সারির রাজনৈতিক দলটি এখন এই পলিটিক্যাল ভ্যাকুয়ামে সেকেন্ড হয়ে গেছে। সেকেন্ড হয়ে এখন তারা আপনার রাজনীতিতে একটা অপরিপক্কতা দেখাচ্ছে। আর কৃতজ্ঞতার কথা তো তখন বললেন যে বাংলাদেশ জন্মের সাথে যার বেইমানি করেছে তার আবার কৃতজ্ঞতা কি, তাই না? বাংলাদেশের জন্মের সাথে যে মানে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা, যে বাংলাদেশের জন্মটাকে মেনে নেয়নি, তাকে আপনি কিভাবে ইমানদার বলেন, দেশের পক্ষের ইমানদার বলেন? আবার অর্থাৎ ইমানদার না হলে সে আবার কৃতজ্ঞ হয় কি করে? জামাতকে আপনি বলছেন যে বিএনপির হাত ধরে জামাতের রাজনীতির উদ্ভব, এই কথাটা কিন্তু আপনার এই তত্ত্বটা কিন্তু ঠিক না। আমি বলছি বহুদলীয় গণতন্ত্র চালুর পরেই তো তারা একদলীয় গণতন্ত্র, একদলীয় শাসন ব্যবস্থা চালু হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ওই সুযোগে শুধু জামাত না, আমাদের বামপন্থী যে সমস্ত চীনপন্থী নিষিদ্ধ ঘোষিত কিছু রাজনৈতিক দল তখন আইয়ুব খানের আমলে হয়েছিল, তাই না? আবার শেখ মুজিবও করেছিল কিছু, সেই সব রাজনৈতিক দল, ওই যে আপনার নকশা আরও কী কী রাজনৈতিক দল ছিল আপনার বামপন্থী, এবং জামাত ইসলাম, এরা তখন মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টি, আইডিয়াল পার্টি, এরা তখন এই বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করে, এবং এই সুযোগের আপনার একটা অপব্যবহার করে আপনার বিভিন্ন সময়, যেমন দেখেন যে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করছিলাম 86-এ, তখন সবাই বললাম যে এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাব না। এরশাদ তখনই কিন্তু বড় অবস্থা, 86-এ এক ভালো আন্দোলন হয়েছিল, লালদিঘির ময়দানে হাসিনা বলছিল যারা যাবে তারা বেঈমান। উনি তো চলে গেলই, হাসিনার পাত ধরে জামাতও চলে গেল। আপনি দেখেন তারপরে এই যে এলো 86-এ, আবার দেখেন 91-এ আমরা যখন সরকার গঠন করলাম, তখন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে বাংলাদেশে একটা অস্থিতিশীল তৈরি করে একটা সেনা কুয়ের সম্মুখীন করেছিল দেশটাকে, আপনারা সবাই জানেন 96 সালে। আবার আপনি দেখবেন যে 2001 সালে আমরা সরকার গঠন করলাম, আমরা জামাতের 4 দলীয় ঐক্য জোট, কিন্তু যখন 1/11 হলো তখন জামাত ঠিকই দেখবেন ওই যে মহিউদ্দিন ফখরুদ্দিন সরকারের এমন আপনার গুড বুকে ছিল, তাদের গ্রেফতারও হতে হয়নি।